খেলা শেষে বাড়িতে ফিরে মায়ের হাতে নুডলস খেতে চেয়েছিলেন তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আমজাদ হোসেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে মায়ের হাতে নুডলস খাওয়া তো হলোই না, বরং মাকে কাঁদিয়ে পাড়ি জমালেন পরপারে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে এখন পাগল প্রায় দুঃখিনী এই মা। সবার সন্তানে বল খেলিয়া সন্ধ্যায় আয়ে বাড়িত, আমার ছেলে কেন আসে না গো? তোমার লেখাপড়া কইরা আমি তোমার কাছে ভিক্ষা খুঁজি, জীবন ভিক্ষা খুঁজি গো। নিহত আমজাদ হোসেন নরসিংদী পলাশ উপজেলার গজেরিয়া ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক আরমান মিয়ার ছেলে। খেলা শেষে বাড়িতে ফেরার সময় ১৯ জুলাই নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে কোটা আন্দোলনের সময় গুলিতে ঝরে যায় আমজাদ হোসেনের প্রাণ। আমি তো আশাবাদী মায় আমনে গো মতন অফিসার বানামু, হাতি নারায়ণ বহন দেওয়ার তফিক আমার মতো অনার্স পাস করতে। মা মনে করেন অনেক আমার তো কিছু আশা ভরসা নেই। শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন আমজাদ হোসেন। প্রতিবন্ধী এক ভাই সহ ২ ভাই ও ২ বোনের মধ্যে আমজাদই ছিল পরিবারের একমাত্র আশা ভরসা। লেখাপড়া শেষে সরকারি চাকরি করে অভাব খুঁজবে পরিবারটির, সেই আশায় বুক বেঁধেছিলেন তারা। আমার ভাই তো অনেক আশা করছিল, ভাই লেখাপড়া করছে, অনেক ভালো ছাত্র ছিল। গজারিয়া ইউনিয়নের আরেক কৃষকের ছেলে মেধাবী শিক্ষার্থী ইমন হোসেনও রেহাই পাননি কোটা আন্দোলনের সময় চালানো গুলি থেকে। মায়ের হাতে ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরা হলো না তারও। শেষ দিন যেদিন গেছে কই যাস খাইছো ভাত দিছি, এই জায়গার মধ্যে বইয়া এক নলা ভাত খাইছে, খাইয়া পরে এলাকা মা যাই গিয়া আর গন্দিরা টান্না যাইতেছে। আমি তো কই যাস বাবা, মা খেলতাম, খেলা দেখতাম, এইখানি বাবা কইছে আর কিছু করার সুযোগ আর পাইলাম না। 18, 19, 20 এবং 21 জুলাই 4 দিনে আমজাদ হোসেন ও ইমন হোসেনের মতো অকালেই প্রাণ ঝরে গেছে 10ম শ্রেণীর ছাত্র তাহমিদ সহ কয়েকজন দিনমজুর ও ব্যবসায়ীর। এমন মৃত্যুতে শোকে বিহ্বল তাদের পরিবার ও এলাকাবাসী। মাটা পাগল বেশে গুলো পাগল হয়ে গেছে মোটামুটি। তখন আমি সকালে গেছিলাম আমার ফুট বিদেশ, কিন্তু আপনাদের মারা ডাক দিচ্ছি আমার ফুট বিদেশ। সহিংসতা চলাকালে নরসিংদীর প্রধান 2টি সরকারি হাসপাতালে 9 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়ে চিকিৎসা নিয়েছেন 515 জন, যাদের অধিকাংশই গুলি এবং ইট পাটকেলে আহত। 18 থেকে এই 22 তারিখ পর্যন্ত আমাদের আউটডোরে এবং ইমার্জেন্সিতে আমরা সার্ভিস চালু রাখি এবং এখানে 515 জন আমাদের এখানে সার্ভিস নেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদী জেলায় ঘটে যাওয়া সব ঘটনা তদন্তের পাশাপাশি নিহত এবং আহত শিক্ষার্থী ও সাধারণ ব্যক্তিবর্গের সংখ্যা নির্ণয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। সরকার বা আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অনেক ব্যক্তিকে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহযোগিতা সহ আর্থিক সহযোগিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যারা এই ধরনের হতাহত ব্যক্তি আছেন তাদের পাশে দাঁড়িয়েছেন।